সো আমরা কোথা থেকে লাইভ দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন, আমরা দুর্গাপুর ব্যারেজ থেকে লাইভ। সবার আগে আমরা এই নিউজটা ব্রেক করেছিলাম যে দুর্গাপুর ব্যারেজে মেরামতির কাজ চলছে। উপরে দেখতে পাচ্ছেন সমস্ত মেশিনস লাগানো রয়েছে। রাস্তার এক সাইড ভেঙে এক সাইডে পুরো রাস্তা তৈরি করা হচ্ছে, আর এক সাইড থেকে বড় কিছু বাসেস আসছে, কিন্তু ছোট গাড়ি সবকে নিচ থেকে একটা রাস্তা করে দেওয়া হয়েছে। এই ইনফরমেশনটা সবার আগে আমরাই ব্রেক করেছিলাম। আমরা ছবি দিয়ে পোস্ট করেছিলাম, কিছু ভিডিওসও দিয়েছিলাম, ছবি দিয়েছিলাম। এবারে আমরা সরাসরি লাইভে চলে এলাম, আপনাদের সরাসরি লাইভে দেখিয়ে দেবো বলে। এই যে দুর্গাপুর ব্যারেজের রাস্তা, ছোট গাড়ি সব এই পথ দিয়ে সাইড থেকে, যে পথে আমরা অন্যান্য অকেশনের সময় আমরা আসি, এসে দুর্গাপুর ব্যারেজে যাই, তর্পণ থেকে আরম্ভ করে বিভিন্ন অকেশনে যখন আমরা আসি দুর্গাপুর ব্যারেজে, এই যে বালির চরটা এখানটাতে আমরা আসি। আর ঠিক সেই পাশ থেকেই দেখুন ব্যারেজের জলটা বেঁধে দেওয়া হয়েছে, জল একটুকুও ছাড়া হচ্ছে না। আর সেই পাশ থেকে একটা ছোট রাস্তা করা হয়েছে, যেটা থ্রু দিয়ে আর কি সমস্ত গাড়ি বাঁকুড়া এবং দুর্গাপুর এই অঞ্চল চলাফেরা করছে। তো আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই জানাবেন, আর কোনো কমেন্টস থাকলে অবশ্যই করবেন, আর নিজস্ব কোনো বিষয় জানবার থাকলে অবশ্যই করবেন। নো ওভারটেকিং বলা হয়েছে, কিন্তু ওভারটেকিং চলছে আর কি, রেয়াই রয়েছে। এখানটা থেকে একটু সাবধান করে করা হয়েছে। দেখুন নো পার্কিং জোন এটা। আর এই যে রয়েছে পরপর গাড়ি, দুর্গাপুরের দিক থেকে পরপর গাড়ি যাচ্ছে, গিয়ে ক্রস করে গিয়ে একদম ব্যারেজ ক্রস করে ওপারে উঠছে গাড়িগুলো। আর আমরা আপনাদের সমস্ত ডিটেলসগুলো দিতে থাকবো, আপনাদের কমেন্টসগুলো পড়তে থাকবো। আপনারা কমেন্টস থাকলে, কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই করবেন। আমরা যতটুকু ইনফরমেশন পাবো আপনাদের দেবো। একদম আজকের ওয়েদারটাও খুব সুন্দর, কখনো কিন্তু খুব সুন্দর রোদ হচ্ছে, কখনো মেঘলা হচ্ছে দেখতে পাচ্ছি। আমার মনে হয় হেঁটে হেঁটে ক্রস করাটাই বেটার হবে নাকি? হ্যাঁ, কিছুটা বাইকে নিয়ে নেবো, তুমি বাইকে এসো, আমি হেঁটে হেঁটে কিছুটা ক্রস করি আর দেখাতে যাই। তো আবির সাহা দেখতে পাচ্ছি আমরা কিছুটা ক্রস করে যাবো, গাড়ি রয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছে। এখানটাতে বেশ ছায়া, কিন্তু পুরো রাস্তাটা রোদ আছে। আজকে মেঘ হচ্ছে, কখনো হালকা 2-4 ফোঁটা বৃষ্টিও হচ্ছে। আবার আজকে দেখতে পাচ্ছি, একটু ফ্রন্ট ক্যামেরাটা অন করলাম, দেখুন আজকে হালকা মেঘও হচ্ছে, 2-4 ফোঁটা বৃষ্টিও হচ্ছে। আবার হঠাৎ করে কখনো বেশ রোদ উঠছে, দারুণ করা রোদ উঠছে একদম পুরো। পেছনে দুর্গাপুর ব্যারেজ অন দ্য ব্যাকগ্রাউন্ড। আর নিজেকে না দেখিয়ে আপনাদের ইভেন্টটা দেখাই, যেটা আমরা দেখাতে এসেছি। ব্যারেজের একদম পার্টটা, এই যে ব্যারেজ, উপর থেকে বড় বাসগুলো কিন্তু যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখনো স্টিল। এই দেখুন উপরের থেকে বড় বাসগুলো যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বড় বাসগুলো কিন্তু উপর থেকে যাচ্ছে। মানে এক সাইড করে ভেঙে দিয়ে এক সাইড করে কাজ করা হচ্ছে। একটা সাইড দিয়ে বড় বাসেসগুলো এখনো উপর দিয়েই যাচ্ছে ব্যারেজের, আর একটা সাইডে করে দেওয়া হয়েছে ছোট করে, আর যাতে সবাই যায়। তো আমরা বলবো পারলে আপনারা লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমরা সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দিতে পারি। তো ব্যারেজে আপনারা আসলে এখন আপনাদের এই ছোট গাড়ি, বাইক বা যদি ইয়েতে যান, তাহলে আপনাদের কিন্তু এই অবস্থায় যেতে হবে। আমরা চললাম একটু বাইকে, স্কুটিতেই বসে নিলাম, স্কুটিতে বসে নিয়ে আমরা চললাম লাইভে। সঙ্গে থাকবেন সবাই। আমরা এটা পুরোটাই ভেঙে গেছে নাকি? ওটা খুলে বেরিয়ে গেছে এটা পাইপটা। তো আমরা দেখাতে যাচ্ছি কি চলছে। দেখুন একের পর এক গাড়ি আসছে, আর আমরাও সেটার সঙ্গে সঙ্গে যাচ্ছি। পুরো দেখাতে দারুণ সেটা লাগছে। সবাই প্রশাসন থেকে সচেতন রয়েছেন, কোনো রকম কোনো কিছু যাতে না হয়ে যায়। স্পিড লিমিট বেঁধে দেওয়া হয়েছে, 5 কিলোমিটার পার আওয়ার মাত্র স্পিড লিমিট বলা হয়েছে, 5 কিলোমিটার পার আওয়ার। আর এইখানে অন্য সময় হয়তো আপনারা কেউ আসতেই পারবেন না, এই সময় কিন্তু এইখানে রাস্তার জন্য এই জায়গাটাকে ব্যবস্থা করা হয়েছে। আর জল কাদা সবই আছে, তার মধ্যে থেকে একটু টাইপ করে বেরোতে হচ্ছে। ছোট গাড়ি সব এই রাস্তা দিয়েই, ব্যারেজের এই রাস্তা দিয়ে ব্যারেজটা দেখাতে যাই। এই যে ব্যারেজ পুরো আপনার দেখাচ্ছি, পুরো ব্যারেজ। আর এই হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে এখন পারাপার করতে হচ্ছে। টেম্পোরারি রাস্তা বানানো হয়েছে, এই রাস্তাটা টেম্পোরারি, কতদিন থাকবে জানি না। এই রাস্তাটা টেম্পোরারি করা হয়েছে, যেটা দিয়ে সবাই বেরোচ্ছে। সুমনা ঘোষ ইজ ওয়াচিং দেখতে পাচ্ছি, কুশল ঘোষ ইজ ওয়াচিং, অনেকেই দেখছেন, ওয়াচ করছেন। প্রত্যেকে পারলে একটু লাইভটা অবশ্যই শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি, আর সবার কাছে যাতে আমরা এই ইনফরমেশনগুলো পৌঁছে দিতে পারি। এখান থেকে জল একটু অল্প অল্প করে বেরিয়ে আসছে। এখানে ব্যারেজ গেটস টোটালি বন্ধ, কোনো গেটস থেকে জল ছাড়া হচ্ছে না, কেননা জল ছাড়লে তো এই রাস্তাটা আরও ভেসে যাবে। আর যখনই বৃষ্টি হচ্ছে তখন একটু অসুবিধা হয়ে যাচ্ছে, এই জায়গাটা জলে ছই করছে দেখতে পাচ্ছি। দেখুন দেখিয়ে নিয়ে আমরাও এগোচ্ছি, গেমবেল থাকা সত্ত্বেও আর আইফোন ইউজ করা সত্ত্বেও খুব পরিমাণে লাইভটাতে কাঁপছি আর কি। আজকে আইফোনের আসল টেস্টিং বোঝা যাবে। একদম এত কাঁপুনি। আর এই দেখুন জল, চারিদিকটা জল, সেটা বেরিয়ে বেরোতে হচ্ছে আমাদেরকে, সবাইকেই বেরোচ্ছেন আর কি, সবাই বেরোচ্ছেন এই রাস্তায় এরকমভাবেই।
ফেরানো হচ্ছে। আর এইদিকে সেই বোল্ডার আর ইয়ে রাখা রয়েছে, পেছন দিকটা দেখাই, সে বোল্ডার্সগুলো সব আটকে রাখা রয়েছে। এদিকে পুরো আগের যা জল ছাড়া ছিল সেইটুকুই জল রয়েছে এখানটাতে। আমরা একটা সাইড করে প্লে করছি। এই পুরো মেন জায়গাটা, এখানটাতে আমরা চলে এলাম। এই দিকটা দারুণ সুন্দর করেছে, এখানটা অনেকটা ফ্ল্যাট স্পেস এখানটাতে রয়েছে, একদম অদূর সেই দেখুন পুরো ওই দিকটা বাঁকুড়া পড়ছে, ওই পাটটা বাঁকুড়া আর এই পাটটা পুরো নৌকা চলছে, মাঝিরা নিজের মতন মাছ ধরে চলেছে। আর এই তো এই পাটটাতে আমরা তর্পণ থেকে আরম্ভ করে বিভিন্ন অকেশনে আমরা আসি, যখন ছট পুজো হয় তখনও আমরা আসি, আপনাদের দেখাই আমরা এই বাঁকুড়া ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ আমরা এসে আপনাদেরকে দেখিয়ে থাকি। আর এইদিকে এই দেখুন রাস্তাটা উঠছে সবাই, এই যে বিভিন্ন গাড়ি যাচ্ছে আসছে, বিভিন্ন গাড়ি। আর এর আগে আমরা অনেকবার ছবিতে পোস্ট করে দিয়েছি, সবার আগেই আমরা ইনফরমেশনটা ব্রেক করেছিলাম, দেখিয়ে দিয়েছিলাম আপনাদের। এখন আবার আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি, এর আগে লাইভ দেখাই ভিডিওস করে দেখিয়েছিলাম, এবার একদম সরাসরি লাইভে দেখাচ্ছি। আর এই যে মাছ ধরছেন যে যার নিজের মতো করে। এখানটাতে প্রচুর জল রয়েছে, এখানটাতে জল ছাড়া রয়েছে, কিন্তু সেই জলটা আটকে দেওয়া রয়েছে, আটকানো জল আর কি। এই জলাভূমিটা দেখতে পাচ্ছি, মাঝি নিজের মতন নৌকা চালাচ্ছেন, দেখুন কেমন লাগছে। এই যে মাঝি রয়েছেন নৌকায় আর জাল ফেলছেন, মাছ ধরছেন, জাল ফেলছেন। আমরা ওনাদেরকে তুলছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টস করে, কমেন্টসে অবশ্যই জানাবেন। ওনার একটু কমেন্টসগুলো পড়তে পারছেন, একটু কমেন্টসগুলো থাকলে একটু দেখাও। ঋত্বিক দেব বর্ধমান থেকে দেখছেন, কবে রেডি হবে ব্রিজ? চেষ্টা করছে খুব তাড়াতাড়ি চালু করে দেওয়ার, কারণ অসুবিধা তো সবারই হচ্ছে, এবং বর্ষা নেমে গেলে বুঝতেই পারছেন এই রাস্তা তো ভাসিয়ে নিয়ে যাবে। অর্পিতা চ্যাটার্জি মার্কনি থেকে খুব রিস্ক নিয়ে যাওয়া আসা করতে হচ্ছে, একদমই তাই। তো ওনারাও চেষ্টা করছেন, উপায় কিছু নেই আর কি। উপায় থাকলে তো ব্যারেজটা রিপেয়ারও করতে হবে, ব্যারেজের রাস্তাটা এতটা খারাপ হয়েছে, এতটা খারাপ ছিল, তো সেটা রিপেয়ারও করতে হচ্ছে। আর কনস্ট্যান্ট কিন্তু এই রাস্তাটাও, যেটা রাস্তা দিয়ে লোকে টেম্পোরারি যাতায়াত করছেন, সেটাও কিন্তু কনস্ট্যান্ট দেখুন রিপেয়ার চলছে, রিপেয়ারের কাজ চলছে কনস্ট্যান্ট। তো রিপেয়ার তো করতেই হবে, কাজ তো করতেই হবে, সেরকমভাবেই চলছে আর কি। আর আমরা সেগুলো দেখাতে যাচ্ছি। তো রাস্তার উপরেও দেখুন খুব পরিমাণে কাজ চলছে, খুব ফাস্টেস্ট কাজ চলছে, খুব ফাস্ট পরিমাণে কাজ চলছে। আর এত গাড়ি আসছে, তো ন্যাচারালি কারোর উপায় নেই বলেই এরকম একটা ব্যবস্থা করতে হয়েছে, টেম্পোরারি ব্যবস্থা, যাতে টেম্পোরারি রাস্তা দিয়ে লোকে যাতায়াত করতে পারে বাঁকুড়া দুর্গাপুরে। নাহলে এই ব্রিজটা যদি কিছু প্রবলেম হয়ে যায়, খুব সুন্দর পেরোশ্রী মজুমদার যা আছেন, এই ব্রিজটা কিছু প্রবলেম হয়ে গেলে বাঁকুড়া আর দুর্গাপুরের যে সংযোগ সেটাই শেষ হয়ে যাবে। তাই এই ব্রিজটাকে তাড়াতাড়ি রিপেয়ার করার চেষ্টা করা হচ্ছে, যাতে লোকজন ঠিকভাবে যাতায়াত করতে পারেন। আর উপরে খুব ফাস্ট পরিমাণে কাজ চলছে, এক সাইড ভেঙে পুরো মেশিন দিয়ে খুব তাড়াতাড়ি করে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এক সাইড থেকে কিন্তু চালু রাখা হয়েছে, বড় বাসগুলো উপর দিয়েই যাচ্ছে এক সাইড থেকে, বড় বাসগুলো এই নিচ দিয়ে গেলে আর কিছু থাকবে না, ছোট গাড়িকে করা হয়েছে, বড় বাসগুলো উপর দিয়েই এখনো যাতায়াত করছে। আবার এক সাইড যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার আর এক সাইড দিয়ে বাস যাতায়াত করবে, যেটা তৈরি হয়ে যাবে রাস্তাটা, আর আর এক সাইডটা ভেঙে সেই সাইডটা আবার তৈরি করা হবে। এরকম করে দু সাইডের কাজ চলবে কনস্ট্যান্ট, আর এদিকে নিচ দিয়ে লোকে যাতায়াত করবে। তো বর্ষা পড়লে কি হবে, সামনেই বর্ষা ঢুকছে আর কি, জুন মাস আসছে একদম খুব কাছাকাছি, বর্ষা পড়লে কি হবে জানি না। তো আমরা এগোচ্ছি, সামনের দিকে যাচ্ছি, চলুন আমাদের সঙ্গে থাকুন সবাই, আমরা দেখাতে যাবো আপনাদের। বিভিন্ন গাড়ি বিভিন্ন পেরিয়ে চললাম আমরা, আর এখান থেকে একটু জল বেরোচ্ছে আর কি, লিক হচ্ছে, সেই জলটা লিক করে আবার এইটা দিয়ে এই যে দেখতে পাচ্ছি, এইটা দিয়ে ওইখানে ঢেলে দেওয়া হচ্ছে, ওই বোল্ডারগুলো উপর দিয়ে আবার জলটা ওখানে চলে যাচ্ছে। তো কিছুটা তো জল লিক করবেই, এত বড় একটা ব্যারেজ, সেখানে এতটা জল ছাড়া জায়গা পুরো আটকে রাখা হয়েছে। কোনটা? টিন দিয়েছে, আচ্ছা, টিন দিয়েছে, একটা বড় গর্ত ছিল, কুণাল বলছে আগের দিন ঢুকে গেছিল, তো সেদিকে ছিল না। অনিন্দ্র দে ইজ ওয়াচিং, কেমন লাগছে অনিন্দ্র বা অন্যরা অবশ্যই জানাবেন। আমাদের ছোট্ট প্রচেষ্টা আপনাদের কাছে তুলে ধরার জন্য সমস্ত ব্যারেজের সমস্ত রূপ, দুর্গাপুরের আশপাশে যা ঘটছে আমরা রেগুলারলি তুলে ধরি। তো আমরা তুলে ধরছি যা ইনফরমেশন আসছে আমাদের কাছে, সেগুলো সব এটা আমরা সবার আগে আমরা ইনফরমেশন ব্রেক করেছিলাম, এরকম রাস্তা তৈরি হয়েছে বলে, এবং আমরা সেটা সবার আগে পোস্ট করেছিলাম। কোনো নিউজ চ্যানেল থেকে আরম্ভ করে কোনো সোশ্যাল মিডিয়া কোনো জায়গাতেই পোস্ট হয়নি, যখন আমরা পোস্ট করেছিলাম। আমরা পোস্ট করার পরে সমস্ত চ্যানেলসরা পোস্ট করেছে, সমস্ত সবাই প্রত্যেকেই, কিন্তু নিউজটা ব্রেকটা হওয়া দরকার ছিল। এই ইনফরমেশনটা অনেকেই যারা জানেন না তাদেরকে এই রাস্তায় আসতে হবে।
তো এসে অনেকে বিপদে পড়তে পারতেন, অনেক প্রবলেম হতে পারতো। তো ইনফরমেশনটা আমরা সবার আগে তাই জন্য ব্রেক করেছিলাম। তো আপনাদেরকে সবাইকে বলবো যে সবাই সঙ্গে থাকুন, এই যে ব্যারেজ রয়েছে, আর সবাই লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করবেন যাতে আমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছে দিতে পারি ইনফরমেশনটা। ব্যারেজ এই রাস্তা প্রায় শেষ, এবার আমরা বাঁকুড়া থেকে উঠছি। এদিকটাও বোল্ডার্সগুলো দাঁড়িয়ে আছে, দেখুন খুব সুন্দর দৃশ্য, ভালো লাগে। ব্যারেজে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, নদী দেখলে কানটা ভালো লাগে, নদী একটা ল্যান্ডস্কেপই চেঞ্জ করে দেয়, তো নদী দেখলেই ভালো লাগে। আমরা উঠে পড়ছি বাঁকুড়ার দিকে রাস্তায়, সুন্দর করে তৈরি করে দিয়েছে, খুব টেম্পোরারি, খুব কম সময়ের মধ্যে এই টেম্পোরারি রাস্তাটাকে খুব সুন্দরভাবে তৈরি করেছে। আর এখানে একটা সুন্দর ফরেস্ট ডিপার্টমেন্টের পার্ক আছে, যেটা ওপেনিং হয়ে গেছে অলরেডি আগেই, অনেকদিন আগে, কিন্তু ওটা আগেই ওপেন হয়েছিল, আবার অনেকদিন বন্ধ হয়ে আছে। এই ফরেস্ট ডিপার্টমেন্টের পার্ক আপনারা হয়তো অনেকেই দেখেছেন, জানেন এই পার্কটা অনেকদিন বন্ধ হয়ে আছে। তো দুর্গাপুরের দিকে দেখাচ্ছে, এখানে বাঁকুড়া থেকে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট টুয়ার্ডস দুর্গাপুর, আর ওদিকে করে উঠতে দেওয়া হচ্ছে না। এরপরে আমরা চললাম একদম সরাসরি লাইভে এ পার্টটাতে, কিছু ভিডিওস নেবো। সহিতা দাম ইজ ওয়াচিং, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা চলে এলাম এবার হোটেল বনফুল। বাঁকুড়ার দিকে দুর্গাপুর থেকে গেলে দাঁড়িয়ে প্রথম হোটেল হচ্ছে হোটেল বনফুল, যেটা আমরা চলে এসেছি। এই যে হোটেল বনফুল, বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেটা আমরা একদম সবার প্রথম চলে এলাম, আর সেটা আমরা ক্রস করে যাচ্ছি। তো আমরা এখানে নতুন তৈরি হচ্ছে দুর্গাপুর টোল প্লাজা, দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু দুর্গাপুর টোল প্লাজা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু এখনো এই টোল প্লাজা কিন্তু চালু হয়নি। আমি একটু ক্লোজ আপে দেখাবার চেষ্টা করি, অনেকটা দূরে আছে। হ্যাঁ, আমি এটা ক্লিক করে এদিকে গেলে তাড়াতাড়ি হয়। এই যে টোল প্লাজা, অনেকে হয়তো জানেন না এই টোল প্লাজাটা নতুন তৈরি হয়েছে, তো সেটা আমরা দেখে নিলাম কিছুটা। আর ব্যারেজের কাজটা একটু দেখাবো বলে আমরা যাই, চেষ্টা করি, ব্যারেজের কাজ চলছে যেটা, সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। অনেক গাড়ি ঘোড়া আসছে পরপর, রাস্তাটা খুবই বিজি, বুঝতেই পারছেন। বাঁকুড়া দুর্গাপুর যাচ্ছে, তো ন্যাচারালি অনেক বেশ বিজি রাস্তা এটা। আর অনেকে ভুল করে আবার ওই রাস্তায় ঢুকেও যাচ্ছেন, পুরোনো রাস্তাতে, সেই অনেকে জানেন না যারা, তাদেরকে বলবো এই যে গাড়িগুলো দেখুন এই পার থেকে এসে নিচে নেমে যাচ্ছে, তো সবাইকে এই পারে ঘোরাতে হবে আর কি। গাড়ি ব্রিজের উপরে ছোট গাড়ি কোনো যাওয়া যাবে না, একমাত্র বড় বাস বা ট্রাকসগুলো যাচ্ছে। ব্রিজের উপর কোথাও অ্যালাউ নেই, একদম সব গাড়ি এই রাস্তায়, ছোট গাড়ি সবাইকে ঘুরিয়ে নিয়ে বেরোতে হচ্ছে। সবাই এই পথ দিয়ে এসে এই রাস্তায় গিয়ে ওটাকে কভার করে সবাই বেরোচ্ছেন। তো আমরা একটুখানি কভার করে নেব বাস এবং ট্রাকসগুলো উপর দিয়ে যাচ্ছে, তো সেটা আমরা একবার দেখে নেবো। আর ব্যারেজটা যে কনস্ট্রাকশন চলছে সেটাও একটুখানি আপনাদের দেখে নেবো। সামনে খোলা রয়েছে, কিছু কিছু সাইডের গাড়ি যারা আশপাশের গ্রামে যাবে তাদের জন্য এটা খোলা রয়েছে, কিন্তু ব্রিজের উপর চড়তে কাউকে দেওয়া হচ্ছে না। ছোট কোনো গাড়ি ব্রিজের উপর চড়ছে না, কোনো গাড়িকেই ব্রিজের উপর ছোট গাড়িকে চড়তে দেওয়া হচ্ছে না। যারা আশপাশে, এই যে দেখুন বাইক দুটো গেলে ওরা আশপাশের গ্রামে আর কি সাইডের যে রাস্তাটা ধরবে সেই রাস্তার জন্য, মালিয়ারা রাস্তা ধরবে বা ওদিকের মানা নো ওভারটেকিং লিখে দিয়েছে ব্যারেজের উপর। এমনিতেও ওভারটেকিং নো ওভারটেকিং বরাবরই দেখা থাকে, ওভারটেকিং করা চলে না ব্যারেজে। তো আমরা এগোচ্ছি, আর রাস্তার কাজ জোর কদমে চলছে, কনস্ট্রাকশনের কাজ জোর কদমে চলছে। খুব তাড়াতাড়ি রাস্তাটাকে রিপেয়ার করার চেষ্টা হচ্ছে। বড় বাসগুলো কিন্তু এখনো ব্যারেজের উপর দিয়ে যাচ্ছে। অরুণতি প্যাম মন্ডল পান এই কোচিং অনেকেই দেখছেন, দেখতে পাচ্ছি, আমাদেরও ভালো লাগছে। তো একটু খালি লাইভটাকে পারলে একটু শেয়ার করে দেবেন সবার কাছে, যাতে আমরা ইনফরমেশনগুলো পৌঁছে দিতে পারি। আপনারা অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করে দেবেন। বাস দাঁড়িয়ে আছে, বজরংবলী দেখতে পাচ্ছি, বাস জয় বজরংবলী বাসটা। বাসগুলো কিন্তু হচ্ছে, আর লেখা আছে ডু নট টেক ওভার, বাঁকুড়া পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ সব রয়েছে, আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আমরা দেখতে পাচ্ছি এদিকটাতেও দেখুন জল পুরো ভরে রয়েছে, এই সাইডটাতেও পরপর গাড়িগুলো উপর দিয়ে যাচ্ছে। আর এই বাসগুলো একমাত্র বাস করছে, ছোটো গাড়িকে কিন্তু অ্যালাউ করছেন না জেনারেলি। ছোটো গাড়ি সাইকেলে অনেকে আসছেন সাইড দিয়ে। একটু কনস্ট্রাকশনটা দেখাবো বলে যাবো আমরা উপর থেকে, দেখুন দেখিয়ে নিই আপনাদের। আর এখানে জলে ভরা রয়েছে, এই দিকটাতে প্রচুর জল আটকে রাখা রয়েছে। দেখুন ব্যারেজের এদিকে প্রচুর জল আটকে রাখা রয়েছে। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন, লাইভটা শেয়ার করবেন সবাই, একটুখানি আমাদের সাহায্য করবেন যাতে আমরা সবার কাছে এই লাইভটা পৌঁছে দিতে পারি। কেমন লাগছে দেখুন ব্যারেজ জলে ভরা, আর নতুন করে সারিয়ে উঠবে রাস্তা, নতুন করে হবে একদম
ফ্রেশ হয়ে যাবে। আর সেটাই আমরা দেখছি। হাওয়া তো অল্প আছে, জল উড়ানো একটু চাপের হবে আর কি। তো সেটাই ওনারা আমার সঙ্গে ডিসকাস করছিল আর কি। এত হাওয়া দিচ্ছে ড্রোন উড়াবো কি করে। বড় ট্রাকসগুলো কিন্তু এই পথেই আসছে। আর নিচে দেখুন, ওইদিকে ছোট্ট নিচের দিকে যদি তাকাই, দেখা যাচ্ছে সব ওই রাস্তা দিয়ে উঠে এপার দিয়ে বেরোচ্ছে। এবং আমরা এটা খুব সুন্দর সিঙ্গেল সেকেন্ড, তাই না? খুব সুন্দর রয়েছে। আর এপার দিয়ে এক সাইড করে গাড়ি যাবে আর কি, পাস করবে, তখন এই সাইড তখন ওই সাইড, দারুণ লাগছে। আর এই উপর থেকে দেখাই একটু ব্রিজটা, এই জাস্ট উপরটা থেকে এই দেখুন বেরিয়ে যাচ্ছে। এবার এই রাস্তা দিয়ে সব গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। কনস্ট্রাকশনের কাজ খুব ফাস্ট পরিমাণে হচ্ছে, খুব ফাস্ট পরিমাণে। আর এইপারে দেখাই এপার থেকে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। আমাদের দুর্গাপুর ব্যারেজ, এইটাই সেই রাস্তা, যেই রাস্তা এখন বাঁকুড়ার ওই পার দিয়ে নিয়ে ওখান থেকে নামিয়ে ওপার দিয়ে নামিয়ে ওই সাইড থেকে নামিয়ে এই পার দিয়ে গিয়ে চোরাবালি ছিল একটা সময়। তো এই পার দিয়ে রাস্তাটা নিয়ে গিয়ে সোজা যাচ্ছে ব্যারেজের সোজা বরাবরই গিয়ে ওই পারে ওই রাস্তা দিয়ে উঠছে সব গাড়ি গিয়ে ওই পার দিয়ে দুর্গাপুরের দিকে উঠছে। দুর্গাপুরের দিকের গাড়িও সিমিলারলি ওই পার থেকে এসে সিধা পরপর এরপরে আসছে। দারুণ লাগছে দৃশ্যটা। আর ব্যারেজের পাশে এসে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমাদেরও খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। দারুণ ভিউ, ভিউটা দারুণ আসছে। গাড়িগুলো দেখুন খুব সুন্দর, মনে হচ্ছে রীতিমতো যেটা অ্যাডভেঞ্চারাস আর কি, অ্যাডভেঞ্চার করে আর কি ওঠা হচ্ছে, অ্যাডভেঞ্চারাস লাগছে, দারুণ, খুব সুন্দর করে সবাই দেখছেন। এই যে সব রীতিমতো অ্যাডভেঞ্চারাস দেখুন, এই যে করে গাড়িগুলো সব যাচ্ছে পরপর। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। লাইভে সরাসরি তুলে ধরলাম আমরা জিনিসটা। আর কনস্ট্রাকশনের কাজ চলছে, এই দেখুন রাস্তার সব স্টপ করে লিখে রাখা রয়েছে। আর ওখানটাতে এক সাইড থেকে গাড়ি যাচ্ছে আর একটা সাইড ভেঙে পুরো মেশিন দিয়ে কাজ চলছে। তো অনেকক্ষণ লাইভে আছি আমরা, প্রায় অনেকক্ষণ আছি 17 মিনিট 46 সেকেন্ড, খুব বেশিক্ষণ নয়। তবে সাবজেক্টিভ সেরকম দেখানোর মতো কিছু ছিল না। জল পড়লে আরও বেশি দেখাতাম। মেন ব্রিজটাই দেখাবার জন্য আসা ছিল আর ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের কাছে আসা। আরও এখানেও অথই জল চারিদিকটা, তো ভালো লাগছে আমাদেরও দেখতে এবং দেখাতেও ভালো লাগছে আপনাদের। আপনারাও ওয়াচ করছেন বলে আমিও দেখিয়ে দিচ্ছি আপনাদের কন্টেন্ট, আরও দেখাচ্ছি, ভালো লাগছে। একটু সবাই শেয়ার করবেন লাইভটা। এখান থেকে দেখতে পাচ্ছিলাম এই যে জলগুলো কিছু বেরোচ্ছে, আর সেই জলগুলো গিয়ে ওইখানে লিক হচ্ছে, সেখান থেকে ওখান থেকে বেরোচ্ছে, রাস্তাটা ভাসিয়ে দিচ্ছে আর কি। আর মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে তো বুঝতেই পারছেন বৃষ্টি হলে কি হতে পারে, তো সেটা তো চলছেই। তা আমরা সরাসরি লাইভে আপনাদের দেখিয়ে নিলাম এখানে ব্রিজের উপর থেকেও যে রাস্তা যাচ্ছে, এই বাঁকুড়ার দিকে হচ্ছে। আর আমরা রাস্তাটাও নিচে নেমে গাড়িতে চড়ে সরাসরি দেখালাম। এবারে একদম ব্রিজের উপর চড়ে উপর থেকে দেখালাম গাড়িগুলো যাচ্ছে কেমন লাগছে আর কি। আর পুরো জলাভূমিটা যেটা জল জমে রয়েছে, আটকে রয়েছে, সেটা কেমন লাগছে সেটাই দেখাচ্ছিলাম আর কি। রীতিমতো একটা পুকুর হয়ে গেছে, এটা একটা নদী, কিন্তু ওখানে জল জমে যাওয়ার জন্যে ওখানটা মনে হচ্ছে একটা পুকুরের মতন শেপে হয়ে রয়েছে একদম। ওই জায়গাটাতে মাঝ রানীদের মাছ চলেছে, নারীগুলো পরপর রয়েছে এই জায়গাটাতে ঘেরা পুরো। ওই পাটটা দিয়ে গিয়ে জল ছুঁয়ে আবার একদম পাওয়ার ব্যাংকের দিকে জল যাচ্ছে, দারুণ। আর এদিকে কাজ শুরু হয়ে গেছে, দেখাচ্ছি কাজ। এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে দেখুন, ভেঙে চুড়ে সব রাস্তাঘাটগুলো ভেঙে চুড়ে সুন্দর করে মেশিন দিয়ে ভেঙে নতুন করে পিচ করে সব রাস্তা কাজ হচ্ছে। এই সাইডের রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে, বানানো পুরো কমপ্লিট হয়ে যাবে, আগে পুরো চেঁচে তোলা হয়েছে, আগে যে রাস্তা ছিল সেটাকে পুরো চেঁচে তুলে পুরো সিমেন্টটা কংক্রিটটাকে বার করা হয়েছে। কংক্রিটের মধ্যে যদি কোনো রকম কোনো প্রবলেম আছে সেটাকেও আগে সলভ করা হচ্ছে, দিয়ে তারপরে কি করা হচ্ছে, পিচ করা হচ্ছে। পিচ করে আবার পুরোটাকে ফিল করা হবে, সেম মাপের করে দেওয়া হবে, উঁচু করে দেওয়া হবে রাস্তাটা। এটা হচ্ছে মেন প্ল্যানিং। তো এক সাইডটা যখনই কমপ্লিট হয়ে যাবে এই সাইডটা, তখন আবার ওই সাইডটা হাত দেওয়া হবে, তখন এই সাইড থেকে গাড়িটা চলাচল করবে, আর ওই সাইডটাতে তখন আবার রিপেয়ারিং করা হবে এবং পিচ ফিল আপ করা হবে। রিপেয়ারিং করা মানে পিচ ফিল আপের আগে কিন্তু ব্রিজে যে ক্র্যাকসগুলো এসছে সেগুলো ঠিক করা হচ্ছে। অনেকেরই অনেক কমপ্লেন ছিল যে এত দিনকার ব্রিজ সারানো হচ্ছে না, রাস্তার অবস্থা খুব খারাপ ব্রিজের। আমরাও দেখেছি একসময় জল ছাড়ছিল, সেটা দেখাতে এসে আমরাও দেখেছি রাস্তা খুব খারাপ অবস্থা ছিল, কিন্তু সেটা আজকে কিন্তু সলভ করার ব্যবস্থা করা হয়েছে।
হচ্ছে, সারানো হচ্ছে। কেমন লাগছে এই ছবিটা, কেমন লাগছে এই দৃশ্যটা, কেমন লাগছে? একের পর এক নিচ দিয়ে গাড়ি যাচ্ছে আর দুপুর ব্যারেজের, এটা আমরা কোনোদিনও আশাও করিনি, বেস্ট এক্সপেক্টেড ছিল, জীবনে কোনোদিনও দেখিনি, কিন্তু এই প্রথম দেখলাম যে এখান থেকে একটা টেম্পোরারি রাস্তা করা হয়েছে পরপর, আর উপর থেকে বড় গাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু সব বন্ধ করা হয়েছে, আর নিচ থেকে পরপর হ্যাঁ স্কুটি নিয়ে জলের উপর দিয়েও আমরা গেছি। তো এটা একটা কিন্তু জিনিস ছিল আমাদের কাছেও নতুনত্ব, যেখান থেকে লোকে রাস্তা দিয়ে যাবে, এরকম রাস্তা হবে ব্যারেজের উপরে, সেটা কিন্তু নতুনত্ব ছিল। আর যখন ব্যারেজের গেটটা ভেঙে গেছিল 1 বছর, হয়তো আপনারা জানেন, হ্যাঁ হ্যাঁ যখন ব্যারেজ বানানো হয়েছিল তখন রাস্তা, যখন ব্যারেজ বানানো ওই গোল্ড পাথরগুলো নামানো আছে না, হ্যাঁ হ্যাঁ যেগুলোর উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে, ব্যারেজ যখন বানানো হয়েছিল তখনকার রাস্তা, ওটা তখনকার রাস্তা, ওই ব্লকগুলো ছিল, তখন ব্লকগুলো ছিল, এই বড় উঁচুগুলো নয়, ওই নিচের যে পাথরগুলো, ব্লকগুলো, যে সানটা আছে, সানটা যেটা আছে। তো এটাও একটা ভালো ইনফরমেশন। আর ব্যাপার হচ্ছে যে কদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, বর্ষা আসলে আরো মুশকিল। তবে হ্যাঁ, এপারটা যখন অথই জল দেখছেন আপনারা, আমাদের কিন্তু ওই এক্সপিরিয়েন্স আছে যে ওপারটাতেও আমরা দেখেছি। কিরকম দেখেছি? গেটটা যখন ভেঙে গেছিল একদম পুরো ড্রাই বেড দেখেছি আমরা, পুরো ড্রাই বেড দেখেছি। এটা বাস দাঁড়াবে, পুরো ড্রাই বেড দেখেছি, পুরো ড্রাই বেড দেখেছি, একদম শুকনো। এর মধ্যে হেঁটেছি, গেট অব্দি এসেছি আমরা ওপারে। আপনারা অনেকেই দেখেছেন, ছবিও দেখেছেন, আমরাও পোস্ট করেছি, আমরাও দেখেছি। তো আর বেশি এ করবো না, আমরা ও পাটাতে চলে যাই, তাড়াতাড়ি চলে চলো ওই পাটটাতে, বেরিয়ে চলো, ডিস্টারবেন্স না করে। এই সাইডে যে গাড়ি রয়েছে, গাড়ি আসবে, গাড়ি আসলে ডিস্টারবেন্স ক্রিয়েট হবে আমাদের জন্য, তো আমরা সেটা চাইছি না। আর পরন্ত বিকেল, একদম পুরো অথই জল, নদী যেন একদম রূপ বদলে যায়। যে কোনো ছবির বা ভিডিওর যে কোনো জিনিসের নদী কিন্তু যাই বলুন, রূপটা বদলে দেয়। দারুণ সুন্দর লাগছে, দেখুন দারুণ সুন্দর লাগছে ব্যারেজ, খুব সুন্দর লাগছে। পরন্ত বিকেলে মাঝি নৌকো নিয়ে, এত সুন্দর ওয়েদার আজকে। কখনো ঝলমলে রোদ উঠছে, কখনো মেঘ করে যাচ্ছে, তুষার ফোটা করে আবার বৃষ্টিও হচ্ছে আজকে। একটা দারুণ ওয়েদার আজকে। ব্যবসা গরমটা থেকে মুক্তি দিচ্ছে। কালকে পরশু যে বৃষ্টি হয়েছে, গতকাল তো বৃষ্টি হলো, তাই না? না, গতকাল বৃষ্টি হয়, গতকাল কখন হলো বৃষ্টিটা? রাতের দিকে। আর তো যাই হোক, দারুণ, খুব সুন্দর মেঘ করে রয়েছে, খুব সুন্দর লাগছে। আর পরপর দেখা পেলাম। এবারে আমরা একটু ওপারটা চলে যাবো, ওপারটা গিয়ে আমরা দেখা দেখতে যাবো। বাসগুলো সব দাঁড়িয়ে রয়েছে, আবার টাইমিং হলেই ছাড়বে। একমাত্র বাস এবং হেভি ট্রাকসগুলোকে অ্যালাউ করা হচ্ছে, যদিও বা যতটা পারা যায় লোডটা কমানো হয়েছে এখানে। আর এই সাইডে আমরা আসছি, এই সাইডটাতে আমরা দেখাবো যেখানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলো কনস্ট্যান্ট বানানো হচ্ছে আর কি। আমি দেখাই, এই পিচ বা চট, এই যে পিচগুলো পারা হচ্ছে সেটা আপনাদের দেখাবো। আপনাদের কমেন্টসগুলো আমি পড়ে নিতে পারিনি, এই পারে এসে একটু কমেন্টসগুলো পড়ে নেবো। কোনাল একটু মোবাইলটা দিয়ে কমেন্টসগুলো পড়ে নেবো। তো এইখানে চলছে এই যে রাস্তার যে পিচগুলো এবং চিপস দিয়ে যে পিচগুলো তৈরি করা হবে, এই পারে সেই কাজটা চলছে, পুরো কাজ চলছে কনস্ট্যান্ট। এখানে বানানো হচ্ছে আর ম্যাটেরিয়াল চলে যাচ্ছে রাস্তা মেকাবে। আর তো গাইজ না বলে বন্ধুরাও বলতে পারেন, শুভ বন্ধু চা খাচ্ছেন? আচ্ছা, তো পড়ায় সবাই পরপর এনারা কাজ করে চলেছেন নিজেদের মতো। এই গরমের মধ্যেও বুঝতেই পারছেন এই গরমে চাপটা কেমন আছে, তার মধ্যে লোহা একদম গলানো হচ্ছে পিচ, আর সেই কাজ ওনারা করে চলেছেন। জাস্ট কিছুক্ষণের জন্য আমাদের কমেন্টসগুলো পড়ে নেবো। আর টিন এখানে পিচ গলানো হচ্ছে দেখতে পাচ্ছি, দেখুন পরপর পিচ। কোনাল একটু মোবাইলটা দাও, কমেন্টসগুলো একটু পড়ে নিই, আর বাকি এখানেই শেষ করব। কিছু ভিউজ আরও ভালো দেবো এবং এখানেই শেষ করার চেষ্টা করব। তো আপনাদের কমেন্টস কিন্তু আজকে খুব কম হয়েছে। দেখি, শিখা সাহা জয়গুরু খুব ভালো গেয়েছে, হাই সবিতা ঠাকুর, প্রসূনকান্তি দত্ত, শুকনো। হ্যাঁ, আমরা খেয়াল করিনি এখানে একটা ইয়ে রয়েছে, চকের আমি না দেখে পা দিয়ে ফেলে দিচ্ছিলাম, তো এখানটাতে রয়েছে। তো আমি বুঝতে পারছি না যে আপনাদের কি ভালো লাগলো না, কিন্তু না কমেন্টস তো হয়েছে। 25 মিনিটে 25টা কমেন্ট আছে, আমি তো পড়তেই পারিনি সমস্ত কমেন্ট। আবার
মাফ করবেন, আমরা সবার কমেন্টস পড়ে নিতে পারিনি, একটু মার্জনা করবেন। এখানে কিন্তু খুব সুন্দর জায়গা, শুকনো ব্যারেজও দেখেছি, একদম তাই, শুকনো ব্যারেজও দেখেছি বলে যাচ্ছেন প্রসূনকান্তি দত্ত, একদম তাই, আমরা সবাই দেখেছি এবং দেখিয়েছিও সবাইকে। সবিতা ঠাকুর, হাই, ওয়েলকাম টু আর লাইভ। শিখা সাহা, জয় গুরু, খুব ভালো লাগছে শিখা সাহা বলে যাচ্ছে। স্বাতি ঘোষ, ব্যারেজের নিচের রাস্তা খুব খারাপ, একদমই তাই, কিছু করার নেই, উপায় নেই। মানিক মিতালি চক্রবর্তী, দেখে ভালো লাগলো, মেটালি গ্রামে বাড়ি যেতে হবে, একদম তাই, মেটালি মানে খুবই কাছে ব্যারেজ থেকে। প্রিয়দর্শনী সেন মজুমদার, খুব সুন্দর। দেবাশিস খান, প্রতাপপুর বরজোড়া থেকে দেখছেন, একদম দেবাশিস খান, হাই, ওয়েলকাম টু আর লাইভ। দেবাশিস খান, প্রসাদ মন্ডল, শুশুনিয়া হিল, একদম প্রসাদ মন্ডল অনেকদিন বাদে লাইভে এলেন, আপনি রেগুলারলি আগে আমাদের সমস্ত লাইভে থাকতেন প্রসাদ মন্ডল। মনোজ সারাও, একদম রাস্তা কাজ চলছে, হচ্ছে, একদমই তাই। অভিক সঞ্চিতা কান্ডাইত বিনোদপুর থেকে দেখছেন। পরিমল পাল গেরুপাহাড়ি থেকে দেখছেন। মনোজ সারাফ, নাইস ভিডিও। সময় লায়ক, ব্রিজের ওয়ালগুলো কাজ হলে ভালো হয়, ব্রিজের ওয়ালগুলোতেও কাজ হচ্ছে, সমস্ত রকমই জিনিসের কাজ চলছে। মনোজ সারাফ নমস্কার জানিয়েছেন। শুভজিৎ পাহাড়ি, গুড আফটারনুন দাদা, গুড আফটারনুন। প্রিয়দর্শনী সেন মজুমদার, প্রচেষ্টা ভালো, ভালো কাজ চলছে, অনলি রোডটা হচ্ছে সময় লায়ক, একদমই তাই, রোডটাও হচ্ছে, তার সঙ্গে নিচের যে ক্র্যাকসগুলো আছে সেগুলো কিছু কিছু রিপেয়ার করা হচ্ছে। রোডটা তো একান্তই দরকার ছিল রোডটা তৈরি করা। অর্পিতা চ্যাটার্জি, মার্কনি থেকে, খুব রিস্ক নিয়ে যাওয়া আসা করতে হচ্ছে, একদমই তাই। সুমন ভদ্র, কবে রেডি হবে বলছে, এখনো কোনো ডিটেলস আমরা কিন্তু পেলাম না। বর্ধমান থেকে ঋত্বিক দেব, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও কেউ যদি কমেন্টস করে থাকেন সেটা লেটেস্ট কমেন্টসগুলো আমরা পড়ে নিচ্ছি। কমেন্টসগুলো পড়ি আমরা এবার শেষে, যেহেতু লাইভটা আমরা সাইড করে করি, অনেক সময় লাইভের সঙ্গে সঙ্গে না আমরা কমেন্টসগুলো পাই না, তো বাধ্য হয়ে আমরা লম্বা করে লাইভ করলে তখন যদি আমরা কমেন্টসগুলো পাই, আর চড়া করে যখন লাইভ হয় তখন, মানে এরকম ল্যান্ডস্কেপে যখন লাইভ হয় তখন কিন্তু সেটা আমরা পাই না। লাইভগুলো যেহেতু ডিলিট করে যাচ্ছে সেই জন্যে 1 মাস বাদে লাইভ ডিলিট করে দিচ্ছে। প্রিয়দর্শী সেন মজুমদার, দারুণ বলে জানিয়েছেন। ও ভিউজটা কেমন লাগছে ব্যারেজের, তো যেহেতু খুব ভালো লাগলো বলে জানিয়েছেন। তো আমরা কী করছি, এই লাইভগুলোকেই আমরা আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল, আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। সেই দুর্গাপুর সিটি অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেল, সেইখানে আমরা সেগুলো আবার পোস্ট করে দিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলের নাম দুর্গাপুর সিটি অফিসিয়াল, তো সবাই সেটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রেখে দিন, বেল আইকনটাকে লাইক করে রেখে দিন, যাতে আপনারা রেগুলারলি আমাদের সমস্ত আপডেটসগুলো পান। আর এছাড়াও ওই চ্যানেলে দুর্গাপুর সিটি অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, সেখানে আপনারা অন্য আরও অনেক রকম ভিডিওস পাবেন, যেগুলো আপনারা হয়তো ফেসবুকে পাবেন না, ইউটিউব চ্যানেলেই পাবেন। এখানে বসবার বেশ সুন্দর জায়গাটা, এই জায়গাটা কিন্তু বসে নদীর পাড়ে এই সময় হাওয়াটা দিচ্ছে, দারুণ একটা অনুভূতি দেখুন। আর এই যে ভেসে ভেসে আসছে পানকৌড়ি সব, শালিকও ঘুরে বেড়াচ্ছে, প্রচুর প্রচুর শালিকও ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন এখানটা কিন্তু ওপেন, একদম ওপেন, এই দেখুন পাড়টা একদম জলের এখানে ওপেন, এই যে পরপর সিঁড়ি, আর এখন ওপেন স্পেস, কোনো ঘেরা নেই বাঁকুড়ার এই পাড়টা এই দিকটাতে, তো এটা কিন্তু একদম ওপেন স্পেস। আর সবাই নেমে দেখুন স্নানও করছে, আবার দারুণ লাগছে, দারুণ ওয়েদারটা, দারুণ ওয়েদারটা। আর দেখুন সবাই সবকিছু দেখতে পাচ্ছে, কিন্তু একটা ছোট্ট জিনিস মিস করছে, এখানে সারি সারি মাছ লাইন দিয়ে। মাছ না, আমি তো জল দেখতে পাচ্ছি, মাছ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, ভেতরে মাছ রয়েছে না, সারি সারি লম্বা লাইন দিয়ে মাছ। বাহ বাহ বাহ, মানে নেটটা মারলেই উঠবে, নেট মারলেই মাছ উঠবে, আর ওই যে নেট দিয়ে মাছ তুলছে অলরেডি। আমরা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি, না ভিডিওতে সেটা আনা যাচ্ছে না। হ্যাঁ আসছে আসছে, ভিডিওতেও আসছে, ভিডিওতেও আসছে, এই দেখুন সারি সারি মাছ, এই যে সব, এই সব হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে না, সাঁতার কেটে, সব সাঁতার কেটে চললো আর কি এক সাইডে। আমাদের সাঁতার ওদের হাঁটা। যাই হোক, আমরা অনেকটা জুম করে দেখছিলাম আর এপারটা আমরা বাঁকুড়া সাইড। মেঘটা আজকে দারুণ নিয়েছে, খুব সুন্দর মেঘটা দেখুন, ভাষা ভাষায় মেঘটা দেখুন, শুধু ভাষা ভাষায় মেঘটা যেটা গেছে, ও দারুণ লাগছে, দারুণ লাগছে মেঘটা আজকে, অপূর্ব মেঘ হয়েছে, দারুণ। এই দেখুন মেঘটা দেখাই, অপূর্ব মেঘ, একদম ভাষা ভাষা মেঘটা হয়েছে। ব্যারেজে আসলে মনটা ভালো হয়ে যায়, এই নদী দেখলেই কেমন যেন মনটা লাফিয়ে ওঠে, আর মনটা ভালো হয়ে যায় সঙ্গে সঙ্গে। আর ওইদিকে আমাদের
ডিপিএল, আগের দিন আমরা ডিপিএল এর ইয়ে নিয়ে এসেছি, ভিডিও সিন, ড্রোন শটস কিছু নিয়ে এসেছিলাম আমরা। সেটা এখান থেকে দেখতে পাচ্ছি ডিপিএল কারখানাটা একদম এই সাইড থেকে নদীর ওপারে দেখা যাচ্ছে ডিপিএল কারখানা, ডিপিএল এর তাপবিদ্যুৎ। অনেকটা দূরে কিন্তু আমরা জুম করে দেখলাম, দারুণ, খুব সুন্দর লাগছে। এখানেও সূর্য একদম মাথার উপর থেকে নিচের দিকে যাচ্ছে এবার, আর সেটাই আমরা দেখাচ্ছি। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন লাইভটা। ওই পার্টটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভামপুরের যে ঘাট আর কি, সেটাও দেখতে পাচ্ছি। বিভামপুর এই মন্দিরটা, বিভামপুরের একটু জুম, অনেকটা জুম হয়ে গেছে তাই স্ট্যান্ড করছে না। ওপারে মন্দিরটা, বিভামপুরের ওপারে এসআর গ্যাস তুলছে, সেটারও একটা জায়গা রয়েছে, বিভামপুরের ঘাটটা। আর এই পরে একটু সাইডে সরলে এখানে যেটা ব্যারেজের আরতি ঘাটটা, সূর্য মন্দিরটা, ব্যারেজের যে আরতি ঘাট, যে ঘাটে বিসর্জন হয়, সেই বিসর্জন ঘাটটা এটা। আর এরপরে আমরা একটু সরালে দেখতে পাচ্ছি ডিপিএল কারখানাটা, একদম স্পষ্টভাবে ডিপিএল কারখানাটা দেখা যাচ্ছে। তো কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। কেমন লাগছে থেকে অবশ্যই জানাবেন। অনেকটা দূর, তাই না? এবার বোঝা যাচ্ছে কতটা দূর, অনেকটা মাঝে পুরো নদীটা আর কি। আর পাখিগুলো খুব সুন্দর করে বেড়াচ্ছে। তো যাই হোক, ইনফরমেশন যেটা দেওয়ার ছিল আজকের মতন আমরা এখানেই শেষ করব। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো। ততক্ষণ সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আমরাও কিন্তু বেশ এনজয় করছি, কুণাল আর আমি দুজনেই রয়েছি এই হাওয়াতে। কুণাল একবার মুখটা দেখে দাও, কুণাল রয়েছে। মন খারাপ, ড্রোন উড়াতে পারবো না। কুণালের মন খারাপ হয়ে গেছে, কারণ ড্রোনটা ওড়াতে পারবে না, হাওয়াটা এত বেশি দিচ্ছে, মনে হচ্ছে এই হাওয়াতে ড্রোন ওড়ানো যাবে না। কুণাল যে কারণে এসেছিল আমাকে নিয়ে, সেটাই হলো না, কিন্তু আমার কাজটা হয়ে গেল, আমি লাইভটা করে দিলাম এবং আপনাদেরকে দেখিয়েও দিলাম। তো আজকে আর খুব বেশি বড় করছি না, টাটা বাই বাই, এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।